দুটো দলই তো সমান সমান। দিদি জানে কি করে অন্য দল ভাঙিয়ে খরিদ করে নিজের দল বাড়াতে হয়। বিজেপি এইভাবে মাস্টার। দিদি জানে যে তার যে কর্মীরা আছে, তার যে নেতারা, যেগুলো তো কর্মীরা সব কর্মচারী, তো তাদেরকে বিজেপি ভাঙিয়ে নিতে পারে। বিজেপি যদি সংখ্যায় কম হয়, টাকা দিতে চাকরি। আমাদের এখানকার হাগরে যারা আছে, তৃণমূল দলের হাগরে এমএলএ যারা, বিজেপির বেশি নোট পেলে তারা পালাতে পারে। দিদি সেটা জানে। তার হাগরে সমস্ত বিধায়ক যে গোষ্ঠী, তার হাগরের নেতাদের কথা দিদি জানে। অত দিদি তো ভয় পাওয়া স্বাভাবিক। বাংলার মুখ্যমন্ত্রী নিজের তো মুখ চোখ শুকিয়ে গেছে দেখে মনে হয়। এখন ইভিএম নিয়ে, স্ট্রং রুম নিয়ে পড়েছে। হারলে বলবে যে এই কারণে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। গল্প ফাঁদা তৈরি হয়ে গেছে। গল্প ফাঁদা অজুহাত তৈরি করার ব্যবস্থা দিদি করে দিয়েছে। হারলে বলবে স্ট্রং রুমে চুরি করে হারিয়ে দিল, আর জিতলে বলবে মানুষের ভোটে জিতলাম। এই যে দিদি পলিসি। এখন একটা মুখ্যমন্ত্রী স্ট্রং রুমে গিয়ে বসেছে, বা স্ট্রেঞ্জ।